السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. نور عرش نور فرش عالم انوار کا مرحبا سب نور کا مشعل مدینہ بن گیا. اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا हज़रत शम्सुल उलमा अल्लामा फुलतुली साहब किबला रहमतुल्लाह अलैहि और ज़ुबदातुल आरिफीन हज़रत আব্দুল মুকিত মঞ্জালারি রহমতুল্লাহ আলাইহির বার্ষিকী সালে সব মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুনা সানাদুনা শেখুনা হযরত আব্দুল মুনঈম মঞ্জালারি সাহেব, আমার সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সবাইকে জানাই ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। একবার রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান: আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার হয়েছে তাদের অভিভাবক, তাদের বন্ধু, তাদের দায়িত্বশীল, তাদের পরিচালক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে ব্যক্তি ঈমান আনলো তাকে অন্ধকার থেকে আলোর রাস্তায় বের করে আনি আমি আল্লাহ পাক। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ঈমান এনেছে তার অন্তরের মধ্যে আল্লাহ নূর ঢেলে দেন। কোনো ব্যক্তি যখন ঈমান আনে তার অন্তরের মধ্যে একটা আলো, একটা জ্যোতি, একটা নূর, একটা বাতি তৈরি হয়। সেই বাতি দিয়ে, সেই নূর দিয়ে সে অনেক সামনের রাস্তা দেখতে পায়। আমরা যখন চলি আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক কাজ করি, তখন কিভাবে সেই কাজটা সম্পাদন করব সেটা পদ্ধতি আমাদের জানা থাকে না। কিন্তু আল্লাহ বলেন মুমিন বান্দা যখন ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে, তখন আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেই। মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ ঈমান আনলো, আল্লাহকে তাকওয়া করলো, আল্লাহকে ভয় করলো, তার রাস্তা বের করা, তার জন্য রাস্তা খুলে দেওয়া, এই দায়িত্ব আল্লাহ পাকের। যে ব্যক্তি যতটুকু ঈমানদার, যার ঈমান যত মজবুত,
ওই ব্যক্তির ভিতরে তত নূর থাকে, তার দিলের মধ্যে তত বেশি আলো থাকে। যার ঈমান যত মজবুত তার দিলের নূর তত বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাই একজন কামিল মুমিন, তার দিল আর আমাদের দিল সমান নয়। একজন সাধারণ মানুষ তার দিলের মধ্যে যে পাওয়ার, যে নূর, যে আলো থাকে, তার চাইতে ওলি আল্লাহদের দিলের মধ্যে পাওয়ার এবং নূর আরো বেশি গুণ থাকে। যার কারণে তারা অন্তর্দৃষ্টি দিয়ে অনেক কিছু দেখতে পান যেটা আমরা দেখতে পাই না। আল্লাহ বলেছেন মুমিনদের খাসলত হচ্ছে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান জমিন নিয়ে গবেষণা করে। তাদের মধ্যে আলাদা একটা ফিকির আছে, একটা চিন্তা আছে। তারা এমন কিছু বিষয় চিন্তা করতে পারেন, এমন কিছু বিষয় নিয়ে গবেষণা করতে পারেন যেটা আমরা পারি না। আসমান জমিনে আল্লাহর কত হাজার মাখলুকাত আছে, আমরা চোখে কতটা দেখতে পাই আর কতটা দেখতে পাই না, এটা আমরা বুঝি ভালোভাবে। যেমন আল্লাহ রব্বুল আলামিনের বাতাস আছে, আমরা চোখে দেখতে পাই না। ঠিক তেমনি ভাবে এই জমিনে আল্লাহর বহু ফেরেশতা আছে, আমরা চোখে দেখতে পাই না। এই জমিনের মধ্যে জিন জাতি আছে, কিন্তু আমরা দেখতে পাই না। এইরকম বহু জিনিস আছে আল্লাহর যেটা আমরা দেখতে পাই না, কিন্তু মুমিনদের মধ্যে যারা কামিল মুমিন হয়েছেন তাদের দিলের মধ্যে আল্লাহ একটা নূরের চক্ষু তৈরি করেছেন, সেই চোখ দিয়ে তারা সেগুলা দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কোন ওলি আল্লাহ যিনি কামিল মুমিন হয়েছেন তার অন্তর্দৃষ্টির ব্যাপারে তোমরা হাসি তামাশা করবা না, তার সাথে বেয়াদবি করবা না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, কামিল মুমিনের দিলের চক্ষুকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ সেই ব্যক্তির চোখটা দিলের চোখ, সাধারণ চোখ না, সে আল্লাহর নূর দিয়ে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নূর দিয়ে যারা দেখতে পান তারা যা দেখবেন আপনি আমি তা দেখতে পাবো না। এই জন্য ওলি আল্লাহদের সাথে কখনো বেয়াদবি করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। ওলি আল্লাহকে আল্লাহ এমন এক স্তর দান করেছেন, আল্লাহ বলেন আমার বান্দা যে মকবুল ওলি হয়েছে, খাঁটি মুমিন হতে পেরেছে, সে আমি আল্লাহর নিকটবর্তী হাসিল করে প্রথমে সে ফরজ নামাজ আদায় করে, ফরজ কাজ আদায় করে, এরপর মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা ফরজ আদায়ের পর আস্তে আস্তে নফলের নামাজের মাত্রা, নফল ইবাদতের মাত্রা এতটা বাড়ায় যে হাত্তা উহিব্বাহু, আমি আমার ওই বান্দাকে তখন ভালোবেসে ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহ এমন সাধারণ ব্যক্তি আর থাকেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, তখন সেই মুমিনের হাতটা আর তার হাত থাকে না, আমি আল্লাহর হুকুমে চলা হাত হয়ে যায়। সেই পাটা আর তার পা থাকে না, সেই পাটা আমি আল্লাহর হুকুমে চলা পা হয়ে যায়। তার দিলটা আর তার দিল থাকে না, এটা আমি আল্লাহর হুকুমে চলা দিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই ওলি আল্লাহরা তারা নিজের মতো চলেন না, তাদেরকে রাস্তা দেখান কে? তাদেরকে রাস্তা দেখান, পথ দেখিয়ে দেন আল্লাহ পাক। তার কারণে তাদের সিদ্ধান্তগুলো অন্যরকম হয়। অনেক জিনিস আমরা চোখে দেখতে পাই না, যেমন হযরতে খিজির আলাইহিস সালাম, ওনার ঘটনা আমরা সূরাতুল কাহফের মধ্যে জানি যে তার ব্যাপারে আলোচনা করা হয়েছে যে আল্লাহ পাক তাকে ইলম দান করেছিলেন, ওলায়াত দান করেছিলেন, তাকে আল্লাহর বিশেষ মাহবুব বান্দা হিসেবে গ্রহণ করেছিলেন, যার কারণে তিনি এমন কিছু দেখতে পেতেন যা অন্য কেউ দেখতে পেত না। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম হযরতে খিজির আলাইহিস সালামের সাথে যাচ্ছিলেন, রাস্তায় যখন তিনি নৌকাকে ফুটো করে দিলেন, নৌকাকে ছিদ্র করে দিলেন, তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি চান আমাদেরকে ডুবিয়ে দিতে? নৌকাকে কেন আপনি ছিদ্র করে দিলেন? তিনি বুঝতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্দৃষ্টি যখন খিদির আলাইহিস সালামের খুলে দিয়েছিলেন, তাই তিনি একটা জিনিস দেখতে পেরেছেন যেটা তখনও মূসা আলাইহিস সালাম জানতেন না। যার কারণে মূসা আলাইহিস সালাম এতরাজ করেছিলেন। তখন তিনি পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছিলেন যে পিছনে একটা পরাক্রমশালী বাদশা আছে যে মানুষের উপর জুলুম করে। এই নৌকা যদি ভালো থাকে, ওই বাদশা সেটাকে গ্রহণ করবে, সেটাকে জোরপূর্বক ছিনিয়ে নিবে। যেই কারণে আমি এটাকে ছিদ্র করে ত্রুটিযুক্ত করে দিলাম, এখন আর ওই বাদশা আসলে নিতে পারবে না। কিন্তু এই বিষয়টা মূসা আলাইহিস সালামের চোখে তখনও ধরা পড়ে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন খিজির আলাইহিস সালামের চোখে ধরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহরা এমন এক স্তরে পৌঁছে যান,
তারা তখন নিজের মতো চলেন না, আল্লাহ তাদেরকে চালান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই ওলি আল্লাহদের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যায় না। আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। ওলি আল্লাহ যারা হয়েছেন তাদের মিশন কি, তাদের ভিশন কি, তারা কেন এই পৃথিবীর জমিনে এসেছেন, কেনই বা তারা এই ওলি আল্লাহর জিন্দেগি পালন করেন, কষ্টের জিন্দেগি, তারা সব সময় মুসিবতের মধ্যে কাটান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দু বালাআন ফিন নাসি আল আমবিয়া, সবচেয়ে বেশি মুসিবত আসে প্রথমে নবীদের উপর, সুম্মা ফাল আমসাল ফাল আমসাল, এরপর ধারাবাহিকভাবে যার ঈমান যত মজবুত তার উপরে তত মুসিবত। যে যত উঁচু স্তরের ওলি আল্লাহ তার উপরে মুসিবত আসে, ছোট না বড়? বড় মুসিবত আসে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে কি বলা হয়? বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব বলা হয়, বড় পীর সাহেব বলা হয়, কারণ তার উপরে বড় মুসিবতও এসেছিল বেশি। তিনি যখন শিশু, একেবারে 8 বছর বয়স হয়েছেন, তখন তিনি শিক্ষা অর্জন করার জন্য ইরাকে গিয়েছিলেন, বাগদাদ নগরীতে। সেখানের মধ্যে এতটাই কঠিন অবস্থার মধ্যে তিনি পড়ালেখা করেছেন যে সেখানের মধ্যে দুর্ভিক্ষ চলছিল, খাবার নাই। তিনি এসেছেন দূর থেকে, জিলান শহর থেকে, তার হাতে কোনো টাকা পয়সাও নাই, ওনার মাও ওনার কাছে টাকা পাঠাবেন এমন জরিয়া নাই, যার কারণে বড় কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। তিনি নিজে নিজের শিক্ষা জীবন আলোচনা করতে গিয়ে বলেন, আমি এমনভাবে শিক্ষা জীবন অতিবাহিত করেছি যে দীর্ঘদিন আমি না খেয়েছিলাম। যখন পেটের খিদায় সহ্য করতে পারি নাই, তখন রাস্তার মধ্যে বের হয়েছি, মানুষ যদি ডাস্টবিনে কোনো খাবার ফেলে সেখান থেকে আমি কিছু খাবো। তখন দেখেছেন যে ডাস্টবিনে গিয়ে খাবার পেয়েছেন, তিনি যাবেন হাত দিতে, তার আগেই আরো অসংখ্য অনাহারী মানুষ এসে সেই খাবারের মধ্যে হাত দিয়ে দেয়। তখন তিনি আর সামনে আগান না, পিছনে চলে আসেন লজ্জা করে। তিনি বলেন, নদীর পারে পারে তিনি হেঁটেছেন, সেখানের মধ্যে যদি খাওয়ার উপযুক্ত কোনো গাছ লতা পাতা পেয়ে থাকেন সেটা খেয়ে তিনি তার নিজের জীবন অতিবাহিত করেছেন। এই রকম কষ্ট করে 30 বছর শিক্ষা অর্জন করে তারপর তিনি ওলি আল্লাহর মাকাম অর্জন করেছেন। সুবহানাল্লাহ। তো একবার চিন্তা করেন, যিনি ওলি হন তার উপরে মুসিবত আসে কেমন বেশি। তো এই কষ্টের জিন্দেগি তারা কেন অতিবাহিত করেন? একজন ওলি আল্লাহ দেখবেন তার জীবনের অধিকাংশ সময় তিনি পাহাড়ের মধ্যে চিল্লায় কাটিয়ে দেন, অধিকাংশ সময় তিনি নিজের ঘরের মধ্যে আরামের বিছানা ছেড়ে দিয়ে তিনি চলে যান জঙ্গলের মধ্যে। সেখানের মধ্যে দেখা যায় গর্ত করে মাটির বিছানায় তিনি শুয়ে থাকেন, আল্লাহ বিল্লাহ জিকির করেন। যেখানে বাঘ ভাল্লুকের ভয় আছে, সাপ বিচ্ছুর ভয় আছে, কঠিন রাত অন্ধকার, সেখানে বসেও তারা আল্লাহর জিকির করতে থাকেন। এই যে কঠিন জিন্দেগি তারা কেন ছাই করে নেন? তারা মানুষকে কিছু মেসেজ দিতে চান। ওলি আল্লাহরা এই দুনিয়ায় কিছু মিশন নিয়ে চলেন। এই দুনিয়ার জমিনে তারা এমনি এমনি চলেন না, নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে তারা চলেন। তার মধ্যে তাদের মিশনের মধ্যে প্রথম মিশন হচ্ছে তারা বান্দাকে এমনভাবে ইবাদত করা শিখাতে চান, তিনি তার মুরিদদেরকে, তিনি তার ছাত্রদেরকে এমনভাবে ইবাদত করা শিখাতে চান যেন তার ছাত্ররা এইভাবে নামাজ পড়তে পারে, এইভাবে ইবাদত করতে পারে যেভাবে ইবাদত করলে সে আল্লাহকে দেখতে পায়। সুবহানাল্লাহ। এই কথাটা তারা নিজের থেকে বের করেন নাই, এটা রাসূলুল্লাহর হাদিস থেকে বের করেছেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি দেখতে পাচ্ছ। তার মানে তুমি এমন ভাবে ইবাদত করবা তোমার দিলের মধ্যে অনুভূতি তৈরি হবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। নিজের চোখে আপনি আল্লাহকে দুনিয়ায় দেখতে পারবেন না। আল্লাহ বলেছেন, লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার জমিনে থেকে কেউ আমি আল্লাহকে দেখতে পাবে না। মুসা নবীকে আল্লাহ বলেছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, তুমি এমন ভাবে ইবাদত করবা যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে তোমার দিলে এমন অনুভূতি তৈরি হবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওলি আল্লাহদের মিশন হচ্ছে আপনাকে এটা শেখানো। তো আপনি যখন প্রথমেই নামাজ পড়া শুরু করবেন, ইবাদত করা শুরু করবেন, তখনই আপনার দিলে এমন কথা আসবে না যে আমি নামাজ পড়তেছি আর আল্লাহকে দেখতেছি। দিলের মধ্যে আসবে বাজার, জোরে বলেন ঠিক কিনা? দিলের মধ্যে আসবে সংসার, দিলের মধ্যে আসবে নানান পেরেশানি, দুনিয়ার জীবনের যত মুআমালাত আছে এইগুলা নামাজে দাঁড়ালে মনে হয়ে যায়। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলেছিল যে, ইমাম সাহেব, আমার একটা বিপদ হয়েছে, আমার কিছু সম্পদ ছিল, এটাকে আমি গোপনে রেখেছিলাম, একটা মাটির নিচে গোপনে আমি মাটি চাপা দিয়ে রেখেছিলাম সম্পদ, কিন্তু কোন জায়গায় আমি রেখেছি সেই জায়গাটা আমার মনে হচ্ছে না। কোন জায়গায় আমি আমার মালকে দাফন করে রেখেছি এটা আমার মনে হচ্ছে না, আমাকে একটা পদ্ধতি বাতলে দেন।
হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলেছিলেন যে তুমি 100 রাকাত নামাজ পড়ার নিয়ত করবা, রাত্রিবেলা এশার নামাজ শেষ করে যখন নামাজ শুরু করবা থামবা না, নামাজ পড়তেই থাকবা, ইনশাআল্লাহ তোমার যে সম্পদ কোথায় রেখেছো সেটা তোমার মনে হয়ে যাবে। তো এই লোকটা ভালোভাবে নিয়ত করে সম্পদ পাওয়ার আশায় খুব ধ্যান করে নামাজ শুরু করলো। বেশি নামাজ পড়তে পারে নাই, রাতের 3 ভাগের 1 ভাগও অতিবাহিত হয় নাই, কিন্তু তার ভিতরেই তার মনে হয়ে গিয়েছে কোন জায়গায় সে এই মালটা রেখেছিল। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল যে উস্তাদ এমন এক টেকনিক শেখাইয়া দিলেন, সারা রাত নামাজ পড়া লাগে নাই, রাতের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়েছি, এর ভিতরেই আমার মনে হয়ে গিয়েছে কোন জায়গায় আমি আমার মাল পুঁতে রেখেছিলাম। ইমাম আবু হানিফা বললেন আমি জানি শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না, সে তোমাকে ভুলিয়ে রেখেছিল। অতি শীঘ্রই তুমি নামাজ যখন শক্ত নিয়ত নিয়ে পড়া শুরু করবা দেখবা শয়তান তোমাকে মনে করিয়ে দিয়েছে। তাই শয়তান চায় না আমরা ভালোভাবে নামাজ পড়ি, শয়তান আমাদের কলবের মধ্যে বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাইতানু জাসিমুন আলা কলব ইবনে আদম, বনি আদমের কলবের মধ্যে বসে থাকে শয়তান। ইযা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির করলে সে পালিয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, সে যখন গাফিল থাকে তখন শয়তান এসে তার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়। শয়তান চায় না মানুষ আল্লাহকে দেখতে পাচ্ছে এমন দিল নিয়ে নামাজ পড়ুক, তাই শয়তান সব সময় দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাই আপনি চাইলেই প্রথমে এইভাবে নামাজ পড়তে পারবেন না। প্রথমে এইভাবে নামাজ পড়া শিখাতে আপনি এই পদ্ধতিতে যেতে হলে আপনাকে বহু স্তর পার হতে হবে। তাই দ্বিতীয় পদ্ধতি রাসূলুল্লাহ বলেন ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখার মতো অনুভূতি তোমার দিলে না আসে তাহলে তুমি এমন ভাবে নামাজ পড়ো কেমন যেন তুমি মনে করবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে প্রথম স্তর। আমরা সাধারণ মুমিন যারা আমরা নামাজে লাগবো, তখন নামাজ শুরু করব, তখন মনে মনে কল্পনা করব আমি আল্লাহকে তো দেখতে পাচ্ছি, এটা আমার দিলে আসে না, কিন্তু এটা আমার দিলে তো আসবে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? তাই ওলি আল্লাহরা চান প্রথমে আপনাকে প্রথম স্তর শিখান, আপনাকে এই নসিহত করবেন যে এইভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে তুমি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর নিকটবর্তী বান্দা হবা, তখন তোমার দিলে এমন অনুভূতি আসবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে লাগলে একবারে জান্নাত পর্যন্ত তিনি দেখতে পেতেন। রাসূলুল্লাহর নামাজের মতো আপনার আমার নামাজ হবে না। এটা হতে হলে আপনাকে আমাকে ধারাবাহিকভাবে ইবাদত করতে হবে, মুজাহাদা করতে হবে, মুশাহাদা করতে হবে। কলবের যে দাগ আছে, কলবের মধ্যে যে পর্দা পড়েছে, কালো দাগ পড়েছে, এই দাগগুলোকে মুছতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আযনাবাল আবদু যামবান, কোন ব্যক্তি যখন গুনার কাজ করে নুকিতা ফি কলবিহি নুকতাতান সাউদা, তার কলবের মধ্যে তখন একটা কালো দাগ পড়ে যায়। সে যখন ওয়াইন ইস্তাগফারা ওয়া তাওবা, সে যদি তওবা করে ফিরে আসে সুলিকাত, তখন তওবার কারণে তার দিলটা আবার সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা যারা গুনাহ করি, গুনাহ করতে করতে আমাদের দিলের মধ্যে আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, মানুষের দিলের মধ্যে একটা পর্দা পড়ে যায় গুনাহ করতে করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাজারে আসওয়াদ, যেটা আসওয়াদ পাথর ছিল না, ওটা আবিয়াদ ছিল, দুধের চাইতেও সাদা, বরফের চাইতেও সাদা ছিল, কিন্তু মুশরিকদের গুনাহ টানতে টানতে সেটা কালো হয়ে গেছে। গুনার একটা আসর আছে, এটা আপনার দিলকে ঢেকে দেয়, ওই দিলের মধ্যে আল্লাহ বিল্লাহ ঢুকতে চায় না। আপনি যখন জিকির করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে আপনার দিলকে তওবা ইস্তেগফারের মাধ্যমে পবিত্র করতে পারবেন, তখনই আপনি দ্বিতীয় স্তরে যেতে পারবেন, কেমন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, এইভাবে নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ তাই আমাদেরকে ইস্তেগফার শেখান, তওবা শেখান। আপনি যখন কোন ওলি আল্লাহর কাছে যাবেন প্রথমেই আপনাকে তওবা বায়াত করাবেন, ঠিক কিনা? আপনাকে তওবা করাই আগে আপনার দিলের অপবিত্রতাকে দূর করাবেন। ওলি আল্লাহ শিখাইয়া দিবেন যে আপনি প্রত্যেক দিন যেন অন্তত 100 বার ইস্তেগফার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি রাসূলের কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পিছেও গুনাহ নাই, আমি নবী মাসুম নবী, কিন্তু আমি নবীর আদত হচ্ছে আমি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ মিআতা মাররাতিন ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন আমি নবী 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল আমাদেরকে ওলি আল্লাহরা শেখান, অন্তত 100 বার যেন আমরা তওবা করি। এই আমল আমাদেরকে ওলি আল্লাহ তালিম দেন কিনা না? কোন ওলির দরবারে গেলে তিনি প্রথমেই আপনাকে তওবা শিখাইয়া দেন, ইস্তেগফার করার কথা বলেন, কেন আপনার দিলটাকে যেন পবিত্র করা যায়। ওলি আল্লাহদের প্রথম কাজ হচ্ছে দিল পবিত্র করে আল্লাহকে দেখতে পাচ্ছেন এমন ভাবে দিল নিয়ে যেন নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, সেই রকম আপনাকে তৈরি করা, এটা ওলি আল্লাহদের প্রথম মিশন। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় মিশন হচ্ছে প্যারা হাজরিন,
ওলি আল্লাহদের দ্বিতীয় মিশন হচ্ছে আপনার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, কোন ইবাদতটা সবচেয়ে উত্তম? ইয়া রাসূলুল্লাহ বলে দেন। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল আমাল, সর্বোত্তম ইবাদত হচ্ছে আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, তুমি আল্লাহর দুনিয়া ছেড়ে এমন ভাবে চলে যাবা যেন তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভেজা ছিল। সুবহানাল্লাহ। জিকির করতে করতে মারা যাওয়া, এর চাইতে উত্তম ইবাদত আর নাই। সব সময় আপনার জিহ্বার মধ্যে আল্লাহর জিকির জারি রাখা, এই তালিম ওলি আল্লাহগণ দিয়েতেন। মানুষের জিহ্বা মানুষের কথা শুনতে চায় না, মানুষের জিহ্বা সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে চায় না। আপনার জিহ্বার খায়েশ কি? আপনি একবার আপনার জিহ্বাকে জিজ্ঞেস করেন, আপনার জিহ্বা আপনার কাছে চায়টা কি? একবার জিজ্ঞেস করে দেখেন, দেখবেন আপনার জিহ্বা আপনাকে চায় শুধু গল্পগুজবের মধ্যে ব্যস্ত থাকতে। আপনার জিহ্বা আপনাকে বলবে, আসেন শুধু সবাই মিলে হাসি তামসা করি। আপনার জিহ্বা গল্প গুজবের মধ্যে ব্যস্ত থাকতে ভালোবাসে। আপনার জিহ্বা খাবার দাবারে ব্যস্ত থাকতে ভালোবাসে। সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে চায় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুন নালাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক বহন করতেন, রাসূলুল্লাহর বালিশ মুবারক বহন করতেন তিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একবার তিনি সাফা পাহাড়ের উপর উঠলেন, তারপর নিজের জিহ্বার মধ্যে নিজে ধরলেন, তারপরে নিজের জিহ্বাকে টান দিয়ে জিজ্ঞেস করেন, তিনি বলেন, ইয়া লিসান, হে আমার জিহ্বা, কুল খায়রান, তুমি পারলে কল্যাণময় কিছু বলো, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকো, এটা তোমার জন্য তাগনাম, তুমি উপকার লাভ করবে। তিনি তার নিজের জিহ্বাকে নিজে ওয়াজ করতেছেন, হে জিহ্বা, পারলে তুমি ভালো কথা বলো, আর ওয়াসকুত আনি শাররি, তুমি মন্দ কাজ থেকে তুমি জিহ্বা বিরত থাকো, তুমি মন্দ কথাবার্তা বলিও না, মানুষের গীবত করিও না, মানুষের শিকায়েত করিও না, পরের নিন্দা করিও না, অন্যের গীবত করে নিজের জিহ্বাকে ব্যস্ত রাখিও না, অনর্থক কথাবার্তা বলিও না, এই কাজগুলা ছেড়ে দাও, তাহলে তুমি তাসলিম, তুমি নিরাপদ থাকবে হে জিহ্বা। তিনি তার জিহ্বাকে এইরকম বলে তারপর তিনি বলতেছেন, সামিআতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর রাসূল থেকে শুনেছি, তিনি বলেছেন, ইয়াকুলু আকতারু খাতায়া ইবনে আদম, বনি আদমের অধিকাংশ গুনাহ হয়ে থাকে মিন লিসানিহি, তার জিহ্বা থেকে। বনি আদমের অধিকাংশ গুনার কাজ হয়ে থাকে তার জিহ্বা থেকে। তাই রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যদি লজ্জাস্থানের হেফাজত করে আর জিহ্বার হেফাজত করতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। তাই এটা চিন্তা করে দেখেন, আমাদের জিহ্বার খায়েশ হচ্ছে সে আমাদের কথা শুনতে চায় না। ওলি আল্লাহদের মিশন হচ্ছে আপনার জিহ্বাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ, যে নিজের অন্তরের ফাহিশা খায়েশকে দূর করতে পেরেছে সেই কেবলমাত্র বুদ্ধিমান। সুবহানাল্লাহ। বিচক্ষণ ব্যক্তিকে যে বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে তার নাম বিচক্ষণ ব্যক্তি না। বিচক্ষণ ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে, নিজের জিহ্বাকে সংযত করতে পেরেছে। আপনি আমি যেন জিহ্বাকে সংযত করতে পারি, অনর্থক কথাবার্তা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করে সর্বদা যেন আল্লাহর জিকির আমার জিহ্বায় জারি রাখতে পারি। ওলি আল্লাহরা এটাই চান। তাই আমাদেরকে বলে দেন, দম টান দিতে লা ইলাহা আর দম ছাড়তে ইল্লাল্লাহ। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার জন্য বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ওলি আল্লাহরা আমাদেরকে তালিম দেন, তাদের খানকায় এসে বসলেই আমাদেরকে জিকির করান। সবাই আমাদেরকে সব ওলি আল্লাহরা এই তালিম দেন। সবাই বলেন আমাদেরকে যে আমরা যেন পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুলুল আবদুল ওয়াহিদ, এক ব্যক্তি যতদিন এইভাবে জিকির করবে আল্লাহ আল্লাহ, এইভাবে জিকির জারি থাকবে একজন ব্যক্তির জিহ্বায়, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। এইভাবে ওলি আল্লাহরা আমাদেরকে জিকির করাইয়া আমাদের দিলকে সব সময়, আমাদের জিহ্বাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখতে চান। জুড়ে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের প্রথম মিশন হচ্ছে আমাদেরকে আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি এই ধ্যানে নামাজ পড়ার অবস্থায় নিয়ে যাওয়া। 2 নম্বর, আমাদের জিহ্বাকে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখা, জারি রাখার তালিম আমাদেরকে দেন। ঠিক কিনা? আমি যা বলতেছি এটা কি ওলি আল্লাহরা আমাদেরকে শিখান কিনা? না। 3 নম্বর ওলি আল্লাহদের মিশন, ওলি আল্লাহরা আমাদেরকে দুনিয়ার লোভ থেকে মুক্ত থাকা শিখান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহমায়া, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ। আল্লাহ বলেছেন দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ভোগবিলাস সামান্য সময়ের ক্ষণিকের খেলতামশা মাত্র।
দুনিয়ার লোভের মত্ত হয়ে মানুষ তার জীবনকে বরবাদ করে দেয়, তার আখিরাতকে বরবাদ করে দেয়। আর ওলি আল্লাহরা আমাদেরকে শেখান আমরা যেন দুনিয়া বিমুখ হই, আমরা যেন আখিরাতমুখী হই, দুনিয়ার লোভ লালসা থেকে যেন মুক্ত থাকতে পারি, এই তালিম আমাদেরকে দেন। তারা এটা শিখেছেন কোথায় থেকে? শিখেছেন আল্লাহর রসুলের হাদিস মুবারক থেকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আল বুখারীর বর্ণনা, আল্লাহর রসুল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, কুন ফিদ দুনিয়া, তুমি এমন ভাবে দুনিয়া অতিবাহিত করো জীবন, কাআন্নাকা গরীব, কেমন যেন তুমি একজন প্রবাসী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন প্রবাসী যখন প্রবাসে বিদেশে যায় রুজি করতে, মিডল ইস্টে, সে কি সেখানে গিয়ে নিজের 7 তলা বাড়ি বানায়? না, সে এমন এক রুমের মধ্যে থাকে যে রুমে অন্তত 10-15 জন থাকেন, সবাই মিলে কোনো মতে নিজের জীবনটা অতিবাহিত করে। বাড়ি কিন্তু সে প্রবাসে বানায় না, সে বাড়িতে টাকা পাঠায়, বাড়িতে বানায়, কারণ তার কাছে মনে হয় প্রবাসের চাইতে বাড়িটা তার জন্য স্থায়ী, তার দেশটা তার জন্য স্থায়ী। তাই শেষ বয়সে সে বাড়িতে চলে আসে, তারপর আরামে নিজের বাড়িতে থাকতে চায়। ঠিক কিনা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়া এমন ভাবে অতিবাহিত করো কেমন যেন তুমি একজন প্রবাসী ব্যক্তি। তুমি দুনিয়াকে তোমার থাকার জায়গা না, তুমি এটা জানো। একজন প্রবাসী যেভাবে তার প্রবাসটাকে নিজের থাকার জায়গা মনে করে না, মনে করে তার বাড়িটা হচ্ছে আসল, ঠিক তেমনি ভাবে তুমি দুনিয়াটাকে মনে করো তোমার প্রবাস, আখিরাতটাকে মনে করো তোমার আসল বাড়ি। রাসূলুল্লাহ বলেন, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফিরের মতো জীবন কাটায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন আমরা যেন দুনিয়া বিমুখ হয়ে যাই। আমরা দুনিয়ার লোভে এতটাই মত্ত যে আমাদের অবস্থা এমন যে আমরা বৃদ্ধ হই কিন্তু দুনিয়ার লোভ আমাদের থেকে যায় না। কথা বলেন, মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার দুনিয়ার লোভ তার অন্তর থেকে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তিনি বলেছেন বড় সুন্দর করে, লা ইয়াজালু কলবুল কাবীরি শাববান, লা ইয়াজালু কলবুল কাবীরি শাববান ফি ইসনাতাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বৃদ্ধ ব্যক্তির অন্তরে দুইটা জিনিস সব সময় যুবক থাকে। একজন বৃদ্ধ ব্যক্তির হাত দুর্বল হয়, যুবক থাকে না, তার দাড়ি পেকে যায়, তার চুল পেকে যায়, সে এক সময় নতজানু হয়ে যায়, নিচের দিকে ঝুঁকে যায়, কিন্তু তার দিল থেকে দুইটা জিনিসের মহব্বত কখনো বৃদ্ধ হয় না, এটা সব সময় যুবক থাকে। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া, বৃদ্ধ ব্যক্তির অন্তরে দুনিয়ার মহব্বত যায় না, দুনিয়ার মহব্বত সব সময় যুবক অবস্থায় থাকে। একজন বৃদ্ধ ব্যক্তি যে বৃদ্ধ হয়ে গেছে তবুও তার থেকে দুনিয়ার মায়া যায় না। আর 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুলুল আমাল, তার উচ্চ আকাঙ্ক্ষা তার যায় না। বৃদ্ধ হয়ে যায় কিন্তু চাহিদা কমে না, চাহিদা আরো বাড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এইভাবে বলেছেন, লাউ কানা লিবনে আদমা ওয়াদিয়ান মিন মালিন, কোন বনি আদমের যদি 2টা সম্পদের উপত্যকা থাকে, ধরেন 2টা সম্পদের পাহাড় থাকে, লাবতাগা ওয়াদিয়ান সালিসান, তবুও সে চাইবে তৃতীয় আরেকটা সম্পদের পাহাড়। ঠিক কিনা? তৃতীয় আরেকটা পাহাড় চাইবে। সে কখনো চাইবে না কি করতে, যে সম্পদ ত্যাগ করতে, সম্পদের মায়া ছাড়তে পারে না। রাসূলুল্লাহ বলেন, লা ইয়ামলাউ জাওফ ইবনে আদম, বনি আদমের পেটটা কখনো ভরে না, ইল্লা তুরাব, তবে যখন কবরের মাটি তার পেটের উপরে ফেলা হয় তখনই তার পেট ভরে, এর আগে বনি আদমের পেট ভরতে চায় না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, একজন মানুষ বৃদ্ধ হয়ে যেতে পারে কিন্তু দুনিয়ার মায়া, উচ্চ আকাঙ্ক্ষা তার থেকে যায় না। এই যে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদের সবার দিলের মধ্যে আছে, এই লোভ লালসাকে যেন দূর করা যায়, এই মিশন বাস্তবায়ন করেন ওলি আল্লাহরা। জুড়ে বলেন ঠিক কিনা? তারা আপনাকে তালিম দেন যে আপনি বেশি বেশি নফল রোজা রাখবেন, তারা আপনাকে তালিম দেন কিল্লাতুত তাআম, আপনি কম কম খাবেন, ওয়া কিল্লাতুত তাআম, কম কম খাবেন, কম ঘুমাবেন, কম খাবেন, দুনিয়ার লোভ ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় দান সদকা বাড়িয়ে দেন, এইগুলার তালিম দিয়ে দুনিয়া বিমুখ হওয়ার তালিম দিয়ে থাকেন। তো ওলি আল্লাহরা যে মিশনগুলা বাস্তবায়ন করতে চান, আমরা তাদের কাছে গিয়ে সেই মিশনগুলা বোঝা দরকার। কোনো কথাই তারা কোরআন হাদিসের বাহিরা বলেন না, আমাদেরকে কোনো তালিম কোনো ওলি আল্লাহ কোরআন হাদিসের বাহিরা কিছু শেখান না। তারা চেষ্টা করেন কোরআন হাদিসে যা কিছু আছে সেটা যেন আমরা ভালোভাবে আমল করতে পারি। তাই আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, তাদের কাছে বায়াত গ্রহণ করি, যেভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। আর তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বায়াত করলাম আলা সামঈ ওয়াত তাআতি,
আমরা আপনার কথা শুনবো, আপনার আনুগত্য করব। আলাল মানশাতি ওয়াল মাকরাহি, আমরা কষ্টে থাকি আরামে থাকি, যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আপনার কথা শুনবো, এর উপরে বায়াত গ্রহণ করলাম। রাসূলুল্লাহর শেখানো ভাষায় যেভাবে রাসূলুল্লাহ তাদেরকে বলেছেন সে অনুযায়ী তারা চলাফেরা করেন। আর ওলি আল্লাহরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে আমাদের হাতে পৌঁছে দেন। তাই আমরা বেশি বেশি করে ওলি আল্লাহদেরকে গ্রহণ করব। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, নেককারদের সঙ্গী হও। আমরা নেককারদের সঙ্গী হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رب العالمين يا أرحم الراحمين। আল্লাহ আজকের ইসালে সব মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেন। এই মাহফিলের সওয়াব নিয়ে আপনার হাবিবের খিদমতে পৌঁছায়া দেন। আল্লামা হযরত বড় ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রূহে পাক নিয়ে পৌঁছায়া দেন। আল্লাহ হযরত মনজুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির রূহে পাক নিয়ে পৌঁছায়া দেন। আল্লাহ তাদের রুহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে দেন। আল্লাহ শাবান মাসের সমস্ত ফয়েজ আর বরকত আমাদেরকে নসিব ফরমান। وصلى الله تعالى على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين। السلام عليكم। অসংখ্য মুবারকবাদ হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আরিফ সাহেবকে।